ওকে। তাহলে গতকালকে আমরা যতটুকু করছিলাম সেই প্রজেক্টটা আমাদের এখানে আছে। আমরা গতকালকে সেশনটা ওখান থেকে শেষ করছিলাম, করার পর বাকি যে অংশটা আছে এটা আজকে আমরা শেষ করার টার্গেট নিয়ে সেশন শুরু করছি। তো দেখি কতদূর করা যায়। তো আমাদের এই সাইটটা কিন্তু লাইভ সাইটটা আমাদের ওপেন করা আছে এখানে। তো আমরা গতকালকে কতটুকু করছিলাম সেইটা এখানে দেখতে পাচ্ছি। আর দেখেন, গতকালকে লগ ইন করছিলাম, আজকে কিন্তু লগ ইন হয়ে আছে। তার কারণটা হচ্ছে কি, আমাদের ওই যে আমরা একটা ফাংশন ইউজ করছিলাম না, যে ওয়ান অথ চেঞ্জের মতো একটা ফাংশন ছিল। তো সেটা ইউজ করার জন্য আমাদের দেখেন যে লগ ইনটাকে মানে ট্র্যাক করে রাখতে। তো যাই হোক, আমরা এখানে যা যা করছিলাম সব বিষয়গুলো তো আপনারা জানেনই কি করছি কালকে। এবং আমরা লগ ইনের ফাংশনালিটি গুলো অ্যাড করছি, সাইন আপের ফাংশনালিটি অ্যাড করছি, তারপর পাসওয়ার্ড রিসেটের যে ফাংশনালিটিটা ছিল, মানে পাসওয়ার্ড এখানে আপনার যে ইমেল দিয়ে সাইন ইন করা থাকবে, যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, তবে এখানে এখানে সেন্ড দিলে সেন্ডে যাবে। এখানে একটা এরর দিলে ভালো হতো, যদি কেউ উল্টাপাল্টা মেল দেয় আর সেটা আমাদের ডেটাবেজে নাই, তাহলে অবশ্যই ফায়ারবেস থেকে একটা এরর আসবে। সেই এররটাকে আমরা এখানে সেট মানে সেট তো করতেছিলাম, বাট এররটাকে এখানে শো করালে বেটার। তো এররটাও আমরা শো করাতে পারি। এখানে যদি আমরা একটা উল্টাপাল্টা করে মেল দিই, তাহলে মেবি আমাদের এখানে প্রজেক্টটায় একটা সমস্যা হয়ে যাবে। একটা মেল দিচ্ছি, দিয়ে যে মেলটা আমাদের ডেটাবেসে নাই, দিলাম। দেওয়ার পরে আমরা যদি সেন্ডে দিই, তাহলে এখানে আমরা কনসোলে গেলে একটা এরর পেতে পারি, অথবা কোনো কাজই হবে না এর মধ্যে একটা বিষয়। তো এখানে আমরা যাই, যে কনসোলে দেখি একটা এরর আসতে দিই, সুন্দর করে একটা এরর আসছে, যে বলতেছে যে এটা নাই এটা কিছু একটা। তো আমরা এখন যে কাজটা করবো, যে এররটা আসবে সেই এররটাকে আমরা ক্যাচ করে সেটাকে ধরে এখানে দিয়ে দেবো। তো চলেন, কোথায় ওই কাজটা করতে হবে আমাদেরকে। আমরা রিসেট নামের একটা পেজ তৈরি করছিলাম, রিসেট পেজ কোথায়, এই যে রিসেট পেজ। তো এই রিসেট পেজের মধ্যে আমরা যে এররটা পাবো, যে এররটা পাবো সেই এররটাকে কি করবো, আমরা এররটাকে এখান থেকে ইম্পোর্ট করে নেবো। এই যে ইউজ অথ থেকে এররটাকে ইম্পোর্ট করে নেবো, ERROR এরর। তো আমরা জানি যে আমাদের যে ইউজ অথের যত কিছু আছে সবকিছু আসতেছে কোথা থেকে, ইউজ ফায়ারবেস থেকে, তাই না? কালকে আমরা কিন্তু এই বিষয়গুলো সুন্দর করে দেখছি, যে ইউজ ফায়ারবেস এখান থেকে কিন্তু যেগুলোকে আমরা রিটার্ন করতেছি, যে ফাংশন গুলোকে বা যা কিছু রিটার্ন করতেছি সেগুলো ওখান থেকে আমরা ইউজ অথের মাধ্যমে পাচ্ছি। তো এখানে দেখেন এরর কে রিটার্ন করা আছে, আর এরর আর যখন আমরা রিসেট করতেছিলাম, পাসওয়ার্ড রিসেটের জন্য একটা ফাংশন আছে আমাদের। দেখেন এখানে পাসওয়ার্ড রিসেট কোথায়, দেখেন দেখি যে রিসেট পাসওয়ার্ড। তো দেখেন যদি কোনো এরর হয়, তবে সেই এররটাকে কোথায় সেট করবে, সেট এররের মধ্যে। তাহলে সেট এররের মধ্যে যে এররটা মানে সংগঠিত হবে বা যে এররটা আসবে, সেই এররটা আমাদের সেই এররের যে মেসেজটা থাকবে, সেই মেসেজটাকে আমরা আমাদের যে এরর নামের একটা স্টেট আছে, স্টেটের মধ্যে সেট করতেছি, এবং সেই এররটাকে আমরা এখান থেকে কি করলাম, রিটার্ন করে দিলাম। আর এই যে ইউজ ফায়ারবেস, এটাকে আবার এই যে ইউজ অথের মধ্যে ইউজ করা আছে, মানে কনটেক্সটের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি কোথায়, রিসেটের মধ্যে। তো এই রিসেটের মধ্যে আমরা এই এররটাকে নিলাম, নিয়ে এই এররটাকে কোথায় শো করাতে চাচ্ছি সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। এখানে দেখেন ইমেল অ্যাড্রেস যেখানে লেখা আছে না, তার উপরে এখানে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা শো করাতে পারি। তো প্যারাগ্রাফ এখানে দিলাম, আর মনে হয় টেক্সট সেন্টার দেওয়া আছে না এখানে, উপরে উপরে টেক্সট সেন্টার দেওয়া আছে কোথায়, যে টেক্সট সেন্টার আছে, মানে আমাদের জাস্ট প্যারাগ্রাফ দিলেই হবে, প্যারাগ্রাফের টেক্সট গুলো সেন্টারে চলে আসবে। তো আমরা কালারটা চাচ্ছি একটু এরর এরর টাইপের একটা কালার, বলতে গেলে রেড কালার আর কি। তাহলে রেড, বুস্টাপের রেড কালার আছে, ডেঞ্জার কালার নয়, তাহলে TEXT টেক্সট ডেঞ্জার, DANGER টেক্সট ডেঞ্জার দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমরা কি শো করাবো, আমাদের যে এররটা আসবে সেটাকে শো করাবো। তাহলে ERROR এরর। তো দেখেন এবারে যে এররটা হবে না, এর আগে আমরা উল্টাপাল্টা একটা মেইল দিলাম, তারপর আমাদের কোনো রেসপন্সই দিচ্ছে। তো এইবারে দেখেন রেসপন্স থেকে একবার রিলোড করে নেই আমরা আমাদের লোকাল সার্ভারটা, মানে অনেক সময় রিলোড হয় না, এত করে প্রবলেম হয়। তো আমাদের কম্পাইল এখানে হচ্ছে, তো না কম্পাইল হচ্ছে, আর এখানে কিছু আনডিফাইন্ড দেখাচ্ছে, যেগুলো আমরা ইউজ করি নাই। তো এখান থেকে আমরা যদি এখন একটা উল্টাপাল্টা কোনো মেইল দিলাম যেটা আমাদের ডেটাবেজে নাই, ডেটাবেস বলতে আমরা যে ওখানে যে ইউজার ক্রিয়েট হচ্ছে না ফায়ারবেসে, ওখানে নাই এমন এই মতো যদি হয়, তাহলে এখানে ক্লিক করলে যেটা এখানে এরর দিয়ে দিচ্ছে, ফায়ারবেস এরর। কি বলছে এখানে, যে ইউজার নট ফাউন্ড, মানে এই নামে কোনো ইউজারই নেই। তো এইভাবে আমরা এররটাকে শো করাতে পারি। তো এখানে এররটা শো করে আবার আজীবন এররটা রেখে দিবেন, তাহলে বিষয়টা কেমন দেখায় না? তো এই এররটা সেট করার পরে আমরা এররটাকে আবার কিছুক্ষণ পরে আবার ক্লিয়ার করে দিব। তো এররটা যদি আমরা ক্লিয়ার করতে চাই, এখানেও কিন্তু এরর দেয়। এখানে যদি আমরা উল্টাপাল্টা কিছু দিই না, দেখেন এখানে এরর দিচ্ছে, যত জায়গায় আমরা এরর পাচ্ছি সব জায়গায় এরর। তাহলে সব জায়গায় যেহেতু এররটা আসতেছে, আমরা এক কাজ করব, যে এররটা শো করবে, এররটা বেশিক্ষণ স্থায়ী হবে না। 5 সেকেন্ড পরে যেন এররটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায় অটোমেটিক, যেন যে এরর যে স্টেটটা আছে না, ওটা যেন এমটি হয়ে যায়। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা ভাবেন তো কিভাবে করা যেতে পারে? এটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে, দেখেন যেখানে যাবেন সেখানে এরর, এরর খাইছে এখানে, বাট এরর স্টেটটা যত জায়গায় আছে সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে, মানে সব জায়গায় আপডেট হয়ে গেছে। তো আমাদের এররটাকে বেশিক্ষণ রাখা যাবে না। আমরা না বেশিক্ষণ রাখবো না, সেই এররটাকে 5 সেকেন্ড পরে এররটাকে আমরা আবার এমটি বানাই দিই। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখন আমাদের যে ইউজ ইউজ কি ছিল এখানে, ইউজ ফায়ারবেসের মধ্যে যাব। যাওয়ার পর এরর কোথায় যেন আমরা সেট করতেছিলাম, এই যে এখানে, এখানে না, এরর এরর সেট এরর আছে না একটা ফাংশন,
মানে স্টেট আছে আর কি, এখানে আমাদের একটা স্টেট আছে সেট ফাংশন, সেট এরর। তো আমরা একটা কাজ করতে পারি, এররটা যখন সেট হবে, এররটা যখন সেট হচ্ছে তখন তো এই যে এটার স্টেটটা চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জ হচ্ছে না, এই এররটা কিন্তু চেঞ্জ হয়। এখানে প্রথমে কি আছে, এটার ডিফল্ট ভ্যালু কত আছে, এমটি। এমটি যখন আমাদের এরর, যখন একটা মানে এরর খাবে তখন কি হবে, নতুন একটা এই এররের ভ্যালু একটা নতুন চলে আসবে। তো যখনই এররটা সেট হবে তখন আমরা একটা ফাংশন কল করবো। তো এই মতো কোনো কন্ডিশন বা কোনো কিছুর উপর ডিপেন্ড করবে এই মতো কিছু যদি হয় যে মানে ডিপেন্ডেবল কোনো কিছু, আমরা চাচ্ছি যে কোনো কিছুর উপর ডিপেন্ড করবে, মানে এররটা যখনই স্টেটটা চেঞ্জ হবে তখন একটা ফাংশন কল করবে। তো এই মতো একটা কিন্তু হুক আছে আমাদের রিঅ্যাক্টের মধ্যে, সেটা আমরা জানি ইউজ ইফেক্ট। তো আমরা ইউজ ইফেক্ট এটাকে হ্যান্ডেল করতে পারি। এখানে করলাম যে আমরা বলতে পারি যে ক্লিয়ার ই ডাবল আর ওয়ান, তো ক্লিয়ার এরর দিলাম। যে একটা এখানে কি করবো, আমরা ইউজ ইফেক্ট ইউজ করবো। কেন ইউজ ইফেক্ট ইউজ করতেছি, তার কারণ আমরা চাচ্ছি যে এই ফাংশনটা কল হবে, এই ইউজ ইফেক্টের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটা কল হবে কখন, যখন আমাদের এই যে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দেবো এরর, এররটার মানটা যখন আপডেট হবে তখন, তাহলে আমরা দিব এখানে ইউজ ইফেক্ট। তো ইউজ ইফেক্টের ভিতরে গিয়ে আমরা একটা কলব্যাক ফাংশন দিতে হবে আমাদেরকে, আমরা জানি একটা কলব্যাক ফাংশন দেওয়া লাগে। এই কলব্যাক ফাংশন দিলাম, কলব্যাক ফাংশন দিয়ে আহ আরেকটা কি দেওয়া লাগে, কমা দিয়ে আরেকটা আমাদের ডিপেন্ডেন্সি দেওয়া লাগে। তো আমরা এখানে ডিপেন্ডেন্সি হিসেবে কি সেট করে দেবো, এররটাকে সেট করে দেবো। তাহলে এরর যতবার আপডেট হবে, মানে এরর যদি সেট হয় নতুন করে, তাহলে এর ভিতরে একটা আমরা ফাংশন তৈরি করব। আর এমন কোন ফাংশন আপনাদের জানা আছে যে ফাংশনটা মানে একটা সময়ের উপর নির্ভর করে, যে এত সময় পরে সেই ফাংশনটা কল হবে, এই মতো কিছু, যে হয়তোবা মনে আছে আপনার যে ইন্টারভাল বা সেট, সেট ইন্টারভাল না, সেট ইন্টারভাল তো মানে একটা নির্দিষ্ট সময় পরে বারবার কল হতেই থাকবে। তো সেট টাইম আউট আছে, আমরা যদি সেট টাইম আউট দিতে মনে হয় না, হ্যাঁ, তো একটা মেসেজ আসছিল আমার। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে সেট টাইম আউটটা ইউজ করতে পারি, যে কত সেকেন্ড পরে আমরা এটাকে কল করতে চাচ্ছি, মানে এই ফাংশনটা এখানে তো আমাদের এররটা যখন সেট হবে, সেট হওয়ার 5 সেকেন্ড পরে আমরা চাচ্ছি আরেকটা ফাংশন কল করব, আর তখন আমরা এই এই এররের ভ্যালুটাকে আবার এমটি করে দিই। তাহলে তো আমাদের এররটা চলে যাবে, তাই না? তো তার জন্য আমরা কি করতে পারি, সেট সেট টাইম আউট। তাহলে টিআইএমই টাইম আউট সাজেস্ট করার কথা, সেট টাইম আউট। সেট টাইম আউট একটা ফাংশন আছে, তো এর ভিতরে আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে গিয়ে আমাদের কলব্যাক ফাংশন, মানে অ্যানোনিমাস ফাংশন আর কি। আরেকটা আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে কি আমাদের কত সময় পরে এই ফাংশনটাকে কল করতে চাচ্ছি। এখানে যে কলব্যাক ফাংশনটা আমরা দিলাম, এই ফাংশনটা কতক্ষণ পরে কল হবে সেটা দিতে হবে। তো আমরা চাচ্ছি এটা 5 সেকেন্ড পরে কল হবে, মানে 5 মিলি সেকেন্ড, 500 মিলি সেকেন্ড। তাহলে 500 মিলি সেকেন্ড সমান সমান 5 সেকেন্ড। তো এর ভিতরে আমরা একটা ফাংশন, ফাংশন বলতে গেলে আমাদের একটা ফাংশন কিন্তু আছে সেট এরর। তো সেট এররটাকে আমরা নতুন করে সেট করি, এই যেভাবে দিলাম যে এখানে এরর, সেট এরর কি দেবো আমরা, এখানে একটা এমটি এমটি স্ট্রিং করে দিলাম। তাহলে তো আমাদের এররটা চলে যাওয়ার কথা, তো আমাদের কিন্তু এবার সবকিছু ঠিকঠাক মতো কাজ করার কথা। যতবার এররটা, এটা এই যে ইউজ ইফেক্টটা কখন কল হবে, ইউজ ইফেক্টটা কখন কাজ করবে, যখন এরর চেঞ্জ হবে তখন। আর এরর কখন চেঞ্জ হবে, যখন এরর খাবে তখন। যখনই এরর আসবে তখন এররের স্টেট মানে স্টেট চেঞ্জ হবে, আর এরর যদি চেঞ্জ হয় তাহলে এই ইউজ ইফেক্ট কল হবে, মানে ইউজ ইফেক্টটা কাজ করবে, আর এর ভিতর যে ফাংশনটা আছে সেটাকে কল করা হবে। এই ফাংশন কল করলে এই ফাংশন আবার মানে সাথে সাথে কাজ করবে না, এই ফাংশন আবার 5 সেকেন্ড পরে কাজ, মানে 5 সেকেন্ডের জন্য আমাদের এররটা শো করবে, 5 সেকেন্ড পরে এটা হাইড হবে। এগুলা একটু মানে শর্টকাট একটু ট্রিক আর। দেখেন এরর কিন্তু অলরেডি গেছে, তাই না? তো এখন আমরা যে কাজটা করবো, আবারও এরর খাবো, ইচ্ছে করে খাবো। এখানে গেলাম, যে কিছু একটা দিলাম, দিয়ে একটা উল্টাপাল্টা মেইল দিচ্ছি, এখানে অবশ্যই একটা @@ থাকতে হবে, তারপর ডট থাকতে হবে। তাছাড়া আমরা যেহেতু ভ্যালিডেশন করছিলাম, তো এটাকে সেন্টে দিলে এই যে এরর আসছে 5 সেকেন্ড পর চলে যাবে, আমি কিন্তু হাত পা সব উঠে রাখছি, এই যাবে না, না যাবে আবার, এই যে চলে গেছে, তাই না? তো এই যে দেখেন এভাবে ইন্টারেস্টিং ভাবে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। তো এখন এই যে এরর আসছিল 5 সেকেন্ড পর চলে গেল, তো এবারে আপনি বুঝতে পারলেন যে এরর একটা আসছে, তাহলে আমরা কি করব, আবার নতুন একটা মেইল দিব, দেওয়ার পরে আবার যদি এররটা আবার 5 সেকেন্ড পর চলে যাবে। তো এভাবে সুন্দরভাবে এই কাজগুলো আমরা করতে পারি। তো যাই হোক, এই বিষয়টা মনে হয় বুঝতে পারছেন, তাই না? যদি বুঝে থাকেন তাহলে ভালো, না বুঝলে আরো ভালো, না বুঝলে ভালো না, ভালোভাবে বুঝতে হবে। তো এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, আহ এই যে এখানেও যদি এরর খায়, এখানে এরর আসবে 5 সেকেন্ড পর আবার চলে যাবে, এখানে এরর খালে এখানে এরর আসবে 5 সেকেন্ড পর চলে যাবে। তো আচ্ছা যাই হোক, এররের বিষয়টা আমরা হ্যান্ডেল করলাম যেভাবে হোক করলাম। তো এখন আমাদের কাজটা কি, আমরা তো এখানে অ্যাবাউট পেজ তৈরি করছি, তারপর কি করছি, এখানে কন্ট্যাক্ট পেজ তৈরি করছি, ক্যালকুলেট সবগুলো কিন্তু আমরা করছি, প্রোডাক্ট তৈরি করছি, সবই করছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হোম পেজ নিয়ে আমরা কাজ করতে পারি। তো হোম পেজ নিয়ে কাজ করব। হোম এবং এই যে আমাদের কোর্সেস, এই দুইটা পেজ বাকি আছে, কার্ড বাকি আছে, আর ডাইনামিক রাউট বাকি আছে। অনেক কিছু বাকি আছে এখনো, তো আমরা সবগুলো আজকে শেষ করে ফেলবো, সমস্যা নেই। তো এখানে দেখেন হোম পেজের মধ্যে আমাদের যে অ্যাকচুয়াল প্রজেক্টটা ছিল সেটা যদি আমরা বের করি, আমাদের যে ডেমো প্রজেক্ট যেটাকে আমরা বলতে চাই কোডিং ক্লাব pro.firebase অ্যাপ.com, এর মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের এখন কি করতে হবে,
এই যে এই মতো একটা সেকশন তৈরি করতে হবে যার মধ্যে আমাদের কার্ডগুলোকে শো করানো হবে। তো আমাদের কিন্তু ডেটা অলরেডি বানানো আছে, জেসন ফাইলটা অলরেডি বানানো আছে। তো দেখেন আমাদের ডেটাটা একটা মাত্র জেসন ফাইল, তাই না? একটা জেসন ফাইল আমরা কয় জায়গায় ইউজ করতে চাচ্ছি? একটা জেসন ফাইলের ডেটা মানে একটা জেসনের ডেটা দুই জায়গায় ইউজ করতে হবে আমাদের। একটা হচ্ছে কি এখানে এই হোম পেজে, আর আরেকটা হচ্ছে কোর্সেস এর মধ্যে। কোর্সেস এর মধ্যেও কিন্তু লাগে। তো দেখেন একটা জেসন ফাইলকে যখন আপনি মাল্টিপুল জায়গা থেকে আপনি যখন কল করবেন তখন একটা এরর খাবে। তো এটা ইউজুয়ালি এররটা আসে অনেক সময়, যে একটা জেসন ফাইলকে আপনি দুই জায়গা থেকে যখন কল করতে যাবেন না, আপনার পাবলিক ফোল্ডারে একটা জেসন ফাইল রাখছেন, সেটাকে দুই জায়গা থেকে কল করতেছেন, তাহলে অনেক সময় এরর আসে। তো সেই জন্য আমরা এখন যে কাজটা করব, আমাদের এটা এই যে কোর্স গুলোর জন্য একটা হুক বানাই, একটা সুন্দর করে একটা হুক বানাবো, সেই হুকটাকে আমরা কল করে কাজ চালাই দিব। তো চলেন একটা হুক বানাই ফেলি। তো আমরা যে কাজটা করতে পারি, আমার সত্যি লাগছে, আমার ভালো লাগে প্রতিটা অ্যাসাইনমেন্টে আমার এমতো মানে অসুস্থ হয়ে পড়ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কি করতে পারি, এখানে আমাদের যে হুক ফোল্ডার ছিল না, একটা হুক ফোল্ডার ছিল, তো কোথায় যে হুক, তো হুকের মধ্যে আমরা যে একটা কিছু একটা বানাই ফেলি। তো মানে একটা হুক বানাবো, সেটা কি আমাদের কোর্স গুলোকে আমরা চাচ্ছি, তাহলে ইউজ COURSES, ইউজ কোর্সেস ডট জিএস নামের আমরা একটা ফাইল বানাচ্ছি, আর এর ভিতরে আমরা নর্মালি যেভাবে ফেস করি সেভাবে ফেস করবো। তার আগে একটা কম্পোনেন্ট বানিয়ে নিতে হবে, আর এসসি দিয়ে একটা কম্পোনেন্ট বানাচ্ছি আমরা। ওই সাজেস্ট করতেছে না কেন? আরএসসি কি কাজ করবে না? করছে। তো আরএসসি দিয়ে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, এর ভিতরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ডেটা গুলোকে ফেস করে নিয়ে আসতে হবে। আর ডেটা ফেস করার জন্য আমরা কি করি, তো এখানে যেহেতু আমাদের একটা হুক, তো হুকের মধ্যে আমাদের এই রিটার্নের মধ্যে এই যে কোনো জেএসএক্স আমাদের থাকবে না, আমরা এটাকে রিমুভ করে দিলাম। তো আমাদের এই যে এইখানে হুক গুলোকে রিটার্নের উপরে এবং ফাংশনের ভিতরে হুক কল করতে হয়। তো আমাদের ইউজ ইফেক্ট অবশ্যই লাগবে এখানে, তারপর একটা কি লাগবে, আরেকটা ইউজ স্টেট লাগবে, তারপর ডেটা গুলোকে ফেস করে নিয়ে এসে আমরা সেট করে রাখবো একটা স্টেটের মধ্যে। তো এখানে আমরা কি করতে পারি, এখন আমরা এখন যে কাজটা করব, এখানে গিয়ে আমরা বলবো যে কনস্ট্যান্ট একটা ডিক্লেয়ার করবো, করে কনস্ট্যান্টের অবশ্যই আমাদের অ্যারে আকারে এটাকে ডিস্ট্রাকচার করতে হয়। তো এখানে COURSES কোর্সেস, কোর্সেস আর আরেকটা কি থাকবে, সেট কোর্স। কোর্সেস আর সেট কোর্সেস, তারপর আমরা এখানে যে কাজটা করব, এখান থেকে আমাদের এখন এটা কই থেকে আসবে, এটা আসবে ইউজ স্টেট থেকে, STAT। তো রিয়াক্ট থেকে এটাকে ইম্পোর্ট করে নিলাম। রিয়াক্ট থেকে ইম্পোর্ট করার পরে আমাদের এখন আরেকটা কাজ করতে হবে। তো এখানে এররটা কেন দিচ্ছে, এখানে কি বলছে, আচ্ছা ওইটা অনেক সময় বিএস কোড থেকে আসে, এটা প্রবলেম না। আর এখানে রিটার্ন আমরা করতেছি, রিটার্নের মধ্যে আমরা কোনো ভ্যালু দেইনি, সেজন্য এই প্রবলেমটা করতেছি। আচ্ছা চলে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, ইউজ ইফেক্ট ইউজ করতে হবে। তাহলে ইউজ ইফেক্টের মাধ্যমে আমরা এগুলো জানি অনেকদিন থেকে করে আসতেছি। তো ইউজ ইফেক্টটাকে ইম্পোর্ট করে নিলাম, নিয়ে এর ভিতরে আমাদের ওই যে জেসন ফাইল যেটা বানানো আছে, দেখেন পাবলিকের মধ্যে একটা জেসন ফাইল আছে, জেসন একটা আছে, যে কোথায় এই যে কোর্সেস ডট জেসন। এই কোর্সেস ডট জেসনটাকে আমরা এখন ফেস করি। ভালো কথা, আমরা ফেস করবো এর ভিতরে। তো এখন ফেস করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আর এর ভিতরে কি করতে হয়, ইউজ ইফেক্টের ভিতরে মনে আছে একটা কলব্যাক ফাংশন দিতে হবে, একটা কলব্যাক ফাংশন। তো কলব্যাক ফাংশন আমরা তৈরি করবো কিভাবে, এইভাবে একটা কলব্যাক ফাংশন বানিয়ে নিলাম। আর আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি একটা ডিপেন্ডেন্সি দিতে হয়। তো আমরা ডিপেন্ডেন্সি আমরা এমটি ডিপেন্ডেন্সি দিয়ে রাখবো, তার কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি শুধুমাত্র একবার যেন আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হয়। এখানে যে ফাংশনটা দিচ্ছি না, এটা একবার যেন এক্সিকিউট হয়। আমরা ডিপেন্ডেন্সি দিলেও ডিপেন্ডেন্সিটা যতবার চেঞ্জ হয় ততবার আপডেট হয়, মতো একটা বিষয়। তো এখানে গিয়ে আমরা এখন কি করবো, ফেস করবো ডাটাটাকে, FEDC, ফেস করে নিয়ে আসবো। ফেস ফেস কাজ করে না? তো ফেস করতেছি, সাইফুর ভাই কেবল আসতেছেন নাকি? আচ্ছা, তো এখানে ফেস করব। তো আমাদের কি করতে হবে, ফেসের মধ্যে আমাদের ফাইলের নামটা বলে দিতে হবে। তো পাবলিক ফোল্ডারে যদি কোনো ফাইল থাকে তাহলে সেটাকে এখানে ডট স্ল্যাশ না দিয়ে জাস্ট সরাসরি স্ল্যাশ দিয়ে ফাইলের নামটা বলে দিতে হবে। তো ফাইলের নামটার জন্য কি জন্য ছিল, কোর্সেস, COUR, অবশ্যই সিটা স্মল লেটার ছিল, COURACS.JSON, যেখানে দেখেন ফাইলের নামটা আছে। তো আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে কি করতে হয় আমাদের, সেটা আমরা সবাই জানি, ডট দেন দিতে হয়। দেন দিয়ে আমাদের যে রেসপন্সটা পাই আমরা সেটাকে জেসনে কনভার্ট করতে হয়। তাহলে রেসপন্স ডট জেএসওএন, জেসন এভাবে না, হ্যাঁ এভাবে, অনেকদিন থেকে টেস্ট করা হয়নি। আচ্ছা, তারপরে আমরা আবারও ডট দেন দিয়ে আমার যে রেজাল্টটা পাবো, যে রেজাল্টটাকে পাবো সেই রেজাল্টটাকে মানে যে ডেটাটা পাবো সেই ডেটাটাকে আমরা কি করতে চাচ্ছি, আমাদের কোর্স, এই সেট কোর্সের মধ্যে সেট করে দিতে চাচ্ছি, এতটুকু। তো আমরা এখানে গিয়ে আহ, এখানে একটা আমাদের মানে ফাংশন থাকবে, সেই ফাংশনের ভিতরে গিয়ে আমরা এই সেট কোর্স যে ফাংশনটা আছে সেই সেট কোর্সের মাধ্যমে এটাকে সুন্দরভাবে সেট করে দিই।
তাহলে এখানে কি সেট করতে যাচ্ছি, ডেটাটাকে সেট করে দিতে যাচ্ছি। তারপরে রিটার্নে গিয়ে কি করবো আমরা, কোর্স এবং সেট কোর্স এই দুইটাকে আমরা রিটার্ন করবো। তাহলে এই দুইটাকে সুন্দরভাবে আমরা রিটার্ন করে দিচ্ছি। তো এটা যেহেতু একটা হুক, তো আমরা একটা কাজ করি, আমরা অ্যারে আকারেই মানে রিটার্ন করে দিই। তাহলে দেখেন কোর্স আর সেট কোর্স এই দুইটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। এই ফাংশনকে কল করলে আমরা কি পাবো, এই ফাংশনকে কল করলে আমরা রিটার্ন হিসাবে কোর্সটাকে পাবো আর সেট কোর্সটাকে পাবো, এবং এগুলোকে ফেচ করে নিয়ে আসবো। তো এইটাকে এখন আমরা তৈরি করলাম, ভালো কথা, এখন ইউজ করবো কোথায়? তো দেখেন এই কোর্সের ডেটাগুলো আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন। কোথায় কোথায় প্রয়োজন হবে দেখেন তো, এভাবে ভাবতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে ভাবতে হবে। তো দেখেন কোর্সের মধ্যে ডেটাগুলোকে আমাদের প্রয়োজন হবে কোথায় প্রয়োজন হবে, এই যে কার্ডের মধ্যে প্রয়োজন হবে, কোর্সেস এর মধ্যে প্রয়োজন হবে, অ্যাবাউট এর মধ্যে প্রয়োজন হবে, মানে তিনটা পেজে প্রয়োজন হবে, বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে প্রয়োজন হবে। তাহলে দেখেন আমরা একটা ডেটাকে যদি বিভিন্ন জায়গায় পাঠাতে চাই, বিভিন্ন কম্পোনেন্টের মাঝে, তাহলে কি করতে হয় আমাদেরকে, কনটেক্সট এপিআই এর মাধ্যমে পাঠাতে হয়। তাহলে আমরা মানে কনটেক্সট এপিআই এর মাধ্যমে খুব ইজিলি ডেটাগুলোকে পাঠাতে পারি। আমরা প্রপস ডিলিং এর মাধ্যমে পাঠাতে পারি, তবে ওইটা অনেকটা মানে ভেজাল হয়ে যাবে, এবং প্যারেন্ট থেকে চাইল্ড, চাইল্ড থেকে আবার চাইল্ড, তার চাইল্ড এভাবে করতে করতে মানে অনেক দূর, অনেক পথ মানে নিয়ে যেতে হয়। তো এটা না করে আমরা কি করবো, আমরা আমরা যেহেতু কনটেক্সট এপিআই ইউজ করতেছি, তাহলে কনটেক্সট এপিআই এর মাধ্যমে ডেটাগুলোকে পাঠাবো। তো চলেন কনটেক্সট এপিআই যদি ডেটা পাঠাতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমরা যে ডেটাটাকে পাচ্ছি, এই ডেটাটাকে আমাদের কনটেক্সট এপিআইটা কোথায় ছিল? তো কনটেক্সট এপিআইটা মেবি ছিল কোথায়, যে ইউজ অথের মধ্যে, তাই না? ইউজ অথ নাকি কোথায় এটা, ইউজ ইউজ প্রসেস, ইউজ ফায়ারবেস না, অথ প্রোভাইডার না, এই ইউটি। হ্যাঁ হ্যাঁ, অ্যারে আকারে পাঠাতে পারবেন, অথবা আপনি অবজেক্ট আকারেও পাঠাতে পারেন। তবে যেহেতু আমরা হুক তৈরি করতেছি, কাস্টম হুক, সুতরাং অ্যারে আকারে পাঠানোটাই বেটার হবে, অথবা অবজেক্ট আকারে পাঠাতে পারেন, সমস্যা নেই। যেভাবে পাঠাবেন সেভাবে আপনার ডিস্ট্রাকচার করতে হবে। অ্যারে আকারে পাঠালে অ্যারে আকারে ডিস্ট্রাকচার করতে হবে, অবজেক্ট আকারে পাঠালে অবজেক্ট আকারে ডিস্ট্রাকচার করতে হবে। তো দেখেন এখানে আমাদের দেখেন যে একটা কনটেক্সট তৈরি করা আছে, তাই না? একটা কনটেক্সট আছে, এবং কনটেক্সটের মধ্যে আমরা ভ্যালু হিসাবে শুধুমাত্র এখন বর্তমানে সিঙ্গেল একটা ভ্যালু পাঠাচ্ছি। তো আমরা এখানে সিঙ্গেল ভ্যালু পাঠাবো না, এখানে আমরা আরো কিছু পাঠাবো, আরো যে আমাদের কোর্সটাকে পাঠাবো, সেট কোর্স পাঠাবো, আরো কোনো কিছু লাগলে সেগুলো পাঠাবো, অনেক কিছু পাঠাবো। তো এখানে যদি পাঠাই, তাহলে এখানে যদি ভ্যালুটাকে আমরা ইনক্লুড করে দিতে পারি কোনোভাবে, তাহলে কি হবে, আমরা যতগুলো কম্পোনেন্ট আছে, চাইল্ড মানে কি সব কম্পোনেন্ট গুলো, তাহলে এই যে কালকে আমরা মানে আগামীকালকে আমরা কিন্তু, আগামীকালকে কেন, গতকালকে আমরা দেখছিলাম আর কি, যে এখানে যে চিলড্রেন গুলো কই থেকে আসছিল, ওই যে অ্যাপ ডট জেএস থেকে আমরা নিয়ে আসছিলাম, চিলড্রেন চিলড্রেন প্রপস এর মাধ্যমে নিয়ে এসে এখানে কি করছিলাম, এখানে এই অথ প্রোভাইডারের মধ্যে সবগুলোকে রাখছিলাম, যাতে করে সবাই এই ডাটাটা পায়। তো এখানে যে ভ্যালুটা দেবো সেটা সবাই পাবে। তো দেখেন আমরা এখন কি করব, এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনের ভিতরে যেহেতু একটা হুক, এটা আমরা যে হুকটা বানালাম কিছুক্ষণ আগে এখানে, কি যেন হুকটার নাম, ইউজ কোর্সেস। তো এই ইউজ কোর্সেস এটাকে আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে ফেলবো। যেহেতু একটা হুক, সুতরাং আমাদের অবশ্যই ফাংশনের ভিতরে করতে হবে, রিটার্নের উপরে, ফাংশনের ভিতরে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কি আকারে পাঠিয়েছিলাম, অ্যারে আকারে, তাহলে অ্যারে আকারে ডিস্ট্রাকচার করে ফেলবো। আর আর এটা আসবে কই থেকে, আসবে ইউজ কোর্সেস থেকে, ইউজ কোর্সেস, COURSES। তো অটো ইম্পোর্ট হবে, আমরা একটু ওয়েট করি। কই অটো ইম্পোর্ট কি হবে না? আমরা কি এক্সপোর্ট করছি এটা? হ্যাঁ, ইউজ কোর্সেস নামও ঠিক দিচ্ছি, তারপর অটো ইম্পোর্ট না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আর তো এখান থেকে অথ প্রোভাইডারের মধ্যে থেকে আমরা এটাকে অটো ইম্পোর্ট করতে চাচ্ছি, বাট এটা কেন জানি না অটো ইম্পোর্ট হচ্ছে না। অটো ইম্পোর্ট কাজই করে না। আচ্ছা, অটো ইম্পোর্ট কাজ না করে একটা ফাংশন, আমরা ফাংশনকে কল করে দিলাম, আর এখান থেকে আরেকবার ট্রাই করে দেখি, এবার না হলে আমরা ম্যানুয়ালি করব, সমস্যা নেই। তো অটো ইম্পোর্ট কেন জানি না কাজ করতেছে না, কাজ না করুক। অটো ইম্পোর্ট আমরা যদি অটো ইম্পোর্ট না থাকতো তাহলে কি আমরা কাজ করতাম না? অবশ্যই করতাম। সুতরাং আমাদের অটো ইম্পোর্ট এর উপর ডিপেন্ডেন্ট হলে হবে না। তো আমরা এখান থেকে কি করবো, অটো ইম্পোর্ট এর মাধ্যমে আমাদের যে ইউজ কোর্সেস এইটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো এখানে ফ্রম, ওই থেকে আসবে এটা, আমরা যেখান থেকে আসবে সেই লোকেশনটা বলি। তো এখান থেকে আমরা যদি একবার ব্যাক করি, ইউজ ওয়ার্ডটা আছে কোথায়, কনটেক্সটের মধ্যে, তাই না? তো কনটেক্সটের মধ্যে আছে ইউজ ওয়ার্ডটা, এখানে কোথায় গেল, হ্যাঁ, ইউজ ওয়ার্ড আছে কনটেক্সটের ভিতরে। আমরা সেখান থেকে যদি বের হই, তাহলে হুকসের মধ্যে যেতে হবে আমাদেরকে। হুকসের মধ্যে যাওয়ার পরে কোথায় যেতে হবে, এই যেখানে ইউজ কোর্সেস। তো ইউজ কোর্সেস থেকে আমরা এই ইউজ কোর্সেস যে হুকটা আছে আমাদের, সেটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। বাট এইখানে আবার এখানে লাল বাতি জ্বালাইছে কেন, এক্সপোর্ট কি বললেন? হ্যাঁ, ইম্পোর্ট না, এটা ইম্পোর্ট হবে না ভাই, এটাকে এক্সপোর্টই করতে হবে। এটা হচ্ছে কি একটা, যে এটা এমনিতে ভিএস কোডের একটা এরর হচ্ছে না, এটা মাঝে মাঝে ভিএস কোড থেকে আসে না, উল্টাপাল্টা এরর, এরর হয় না, তারপরে দেয় COURSES কোর্সেস। আর একটা কি নিব আমরা, সেট কোর্সেস। যদিও সেট কোর্সেসটা আমাদের প্রয়োজন হবে বলে মনে হয় না এখানে, যদি হয়তো আমরা ইউজ করবো, সমস্যা নেই। COURSES সেট কোর্সেস লাগবে না, লাগলে পরে ডিস্ট্রাকচার করবে। তাহলে কোর্সেস
যেটাকে আমরা পাঠাচ্ছিলাম সেটাকে আমরা ডিস্ট্রাকচার করে ফেললাম, যেহেতু আমরা অ্যারে আকারে পাঠাইছি না, তো এখানে অ্যারে আকারে না পাঠাই আমাদের অবজেক্ট আকারে পাঠানোটাই বেটার ছিল। তো অ্যারে আকারে পাঠাইছি, তাহলে দুইটাকে এখন ডিস্ট্রাকচার করতে হবে, তাছাড়া কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো আমরা যে কোর্সেসের মধ্যে গিয়ে এটাকে অবজেক্ট করবি। কোথায় ভাই? ইউজ স্টেট কোথায়? এটা এখানে? ও হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই একটা এমটি অবজেক্ট দিতে হবে। তার কারণ হচ্ছে কি আমরা এখানে কি সেট করতে যাচ্ছি সেই ডিফল্ট ভ্যালুটা দিতে হবে, আমাদের ডেটাগুলো তো অ্যারে আকারে আসবে, তাই না? তো এটা আমি মানে মিস্টেক করে ফেলছিলাম, থ্যাংক ইউ ভাই। তো এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে অথ প্রোভাইডের মধ্যে গিয়ে আমরা এটাকে নিয়ে আসলাম। তো এখন মেন বিষয়টা হচ্ছে, এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে এইটা যে ডিস্ট্রাকচার করতেছি এখানে অ্যারে আকারে, কিন্তু আমরা পাঠাইছি এবার অবজেক্ট আকারে, আমি কিন্তু অ্যারেটাকে অবজেক্ট বানিয়ে দিয়ে আসলাম। লক্ষ্য করছেন কিনা জানি না। তো এই যে এটা অবজেক্ট আকারে আমরা ডিস্ট্রাকচার করতেছি, তাহলে কি নিবো ওখান থেকে? শুধুমাত্র কোর্সেসটাকে নিবো। তো কোর্সেস যেটা পাচ্ছি আমরা, সেটাকে আমরা এখন পাঠাবো এই যে এখানে কি আছে অথ প্রোভাইডারের ভ্যালু হিসেবে। তো ভ্যালু হিসেবে যদি আমরা পাঠাতে চাই, একাধিক ভ্যালু যদি পাঠাতে চাই, তবে আমাদের কি করতে হয়? আমাদের একাধিক ভ্যালু পাঠাতে হলে অবজেক্ট আকারে পাঠাতে হয়। তো এইখানে আমরা একটা এখন অবজেক্ট ডিক্লেয়ার করবো। তো এখানে অবজেক্ট আকারে পাঠাতে গেলে আমাদের আবার বিভিন্ন জায়গায় যে চেঞ্জ করতে হবে। অথ প্রোভাইডার যেখানে যেখানে ইউজ করছি না, মানে এখানে একটা বেশ কিছু বিষয় আছে। তো এখানে দেখেন আমাদের এই যে এইভাবে একটা অবজেক্ট তৈরি করে নিই। একটা অবজেক্ট তৈরি করার পরে এইভাবে একটা অবজেক্ট বানানোর পরে, তো এইভাবে না করে আমরা একটা অবজেক্ট অন্য জায়গায় বানাই, তারপরে ওই অবজেক্ট থেকে পাঠাবো। তো দেখেন আমরা দুইটা ভ্যালু পাঠাতে চাচ্ছি, একটা কোর্স আর একটা কি অল কনটেক্সট, তাই না? তো এই দুইটাকে আমরা একটা কাজ করবো, একটা কনস্ট্যান্টের মধ্যে আমরা বলবো যে এখানে দিতে পারি যে ডেটা। তো আমাদের ডেটা গুলোকে পাঠাই দিচ্ছি। ওকে, তো সরি, এটা একটা কি হবে, এটা একটা আমাদের অবজেক্ট হবে। তো আমরা এই অবজেক্টের ভিতরে কি কি পাঠাতে চাচ্ছি সেগুলোকে এখানে আমরা লিস্ট করে দিয়ে দিই। তো এই অবজেক্টের মধ্যে আমরা পাঠাতে চাচ্ছি যে অল কনটেক্সটটাকে, অবজেক্টের মধ্যে থাকবে অল কনটেক্সট আর কি থাকবে কোর্সেস, অল কনটেক্সট আর কোর্সেস থাকবে। তো এই দুটাকে পাঠাবো এবার। আমরা এই ডেটাটাকে যদি পাঠাই তাহলে কি যাবে বলেন তো? ডেটাটাকে পাঠালে একটা অবজেক্ট যাবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেখানে যেখানে ডিস্ট্রাকচার করছি না, এই যে ইউজ ওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ করছি, ইউজ ওয়ার্ড না কি যেন ইউজ করছিলাম, হ্যাঁ ইউজ ওয়ার্ড যেখানে যেখানে ইউজ করছি সেখানে গিয়ে এখন অন্য সিস্টেমে ডিস্ট্রাকচার করতে হবে। তার কারণ আমরা যখন পাঠাচ্ছি, এখন এখন যখন পাঠাচ্ছি তখন আমরা কিন্তু ডিরেক্টলি এই যে অথ কন্টেক্সটটাকে পাচ্ছি না। সুতরাং ডিরেক্টলি যদি আমরা এক কাজ করি, ওখানে গিয়ে ডিরেক্টলি যদি আমরা ডিস্ট্রাকচার করার ট্রাই করি, যে আমাদের এই অথ কন্টেক্সটের মধ্যে কি কি ছিল, ইউজ ফায়ারবেসের মধ্যে যান, এখানে ছিল ইমেল, ছিল পাসওয়ার্ড, ছিল অনেক কিছু ছিল, তাই না? এখানে এই যে ইমেল, পাসওয়ার্ড, ফটো, লগ আউট, এই সবগুলো ছিল। আমরা যখনই ইউজ অথকে কল করতেছিলাম তখন কাকে পাঠাচ্ছিলাম আমরা? প্রোভাইডার হিসেবে কাকে পাঠাচ্ছিলাম? অল কনটেক্সটকে। তো অল কনটেক্সটের মধ্যে কি ছিল? শুধুমাত্র ওই যে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ পাসওয়ার্ড, ইউজার, এগুলো ছিল। তো এখন বর্তমানে কিন্তু আমরা পাঠাচ্ছি কাকে? ডেটাকে পাঠাচ্ছি। তো ডেটা থেকে প্রথমে আগে আমাদের অল কনটেক্সটকে ডিস্ট্রাকচার করতে হবে, তারপর কোর্স যদি লাগে তাহলে কোর্স ডিস্ট্রাকচার করবো, তারপর আমরা মানে দুই লেভেলের ডিস্ট্রাকচার করতে হবে এখানে আমাদের। তো বিষয়টা বুঝতে পারবেন একটু, আমরা একটু মানে দুইটা ভ্যালু দিতে চাচ্ছেন? না, দুইটা ভ্যালু দিয়ে হবে আমি তো এরকম কিছু দেখলাম না। যদিও এটা মানে মাল্টিপল ভ্যালু পাঠানোটা আমাদের দেখায়নি। আমি এটা মানে স্টেক ওভারফ্লো থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখলাম যে সবাই বলতেছে যে অবজেক্ট আকারে পাঠানোটাই বেটার। বুঝতে পারছেন? তার কারণ ডি স্ট্রাকচারের বিষয় আছে তো, আর একই সাথে দুইটা ভ্যালু দিলে আপনাকে এখানে অ্যারো দিয়ে দিবে, দেখেন মেবি অ্যারো দিবে। দুইটা যাবে না, এভাবে যাবে না, এভাবে যাবে না। তো আমাদের এইভাবে পাঠাতে হবে, বুঝছেন? তো এই যে ভ্যালু কিন্তু আমরা কটা পাঠাচ্ছি দেখেন, একটাই ভ্যালু পাঠাচ্ছি। ভ্যালু কিন্তু আমাদের ভ্যালু হিসেবে একটাই পাঠাতে হবে। তো একটা ভ্যালু পাঠাচ্ছি, আর ভ্যালুটা হচ্ছে একটা অবজেক্ট। আর ওই অবজেক্টকে ডিস্ট্রাকচার করে ভেঙে চুরে আমরা যা ইচ্ছা তা নিতে পারি। কিন্তু আমরা পাঠাচ্ছি কিন্তু একটাই প্যাকেট, বুঝছেন না? একটা ভ্যালু গুলাকে সবগুলোকে একটা প্যাকেটের মধ্যে বন্দি করে সেটাকে পাঠাই দিচ্ছি। তার মানে আমাদের ভ্যালু কিন্তু একটাই থাকতেছে, সিঙ্গেল। তো আপনি এট এ টাইম ভ্যালু হিসেবে একটা মাত্র মানে সেটা হতে পারে অবজেক্ট, যে কোনো কিছু পাঠাতে পারেন, তবে সেটা হতে হবে একটা, একটার বেশি হওয়া যাবে, বুঝছেন? সিঙ্গেল হতে হবে। তো আমাদের যেহেতু মাল্টিপল পাঠাতে হবে, তাহলে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে একটা অবজেক্টের মধ্যে বন্দি করে সেটাকে পাঠাই দিই, তাহলে তো হবে। তো দেখেন এখন ডি স্ট্রাকচারটা আমরা কিভাবে করবো। তো এই যে ডেটা সমান সমান আমাদের কি বলেন তো? এই ডেটা সমান হচ্ছে কি আমাদের অল কনটেক্সট আর কোর্সেস। ডেটা সমান হচ্ছে অল কনটেক্সট আর কোর্সেস। আর এর আগে কি ছিল? এর আগে আমাদের এখানে যে ভ্যালুটা সমান কি ছিল, ইউজ অথকে কল করার পরে আমরা ডিরেক্টলি পাচ্ছিলাম অল কনটেক্সট কে। এখানে যখন অল কনটেক্সট দিছিলাম তখন কি অল কনটেক্সটের যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমরা ডিস্ট্রাকচার করে পেতাম। তো অল কনটেক্সটের ভ্যালু কি ছিল ওখানে? এই যে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ পাসওয়ার্ড, এগুলো ছিল, তাই না? অনেক কিছু ছিল। আর এখন বর্তমানে কিন্তু এই ডেটা সমান সমান আমাদের এই অবজেক্টটা পাবো আমরা।
এই অবজেক্টটাকে এখন ডিস্ট্রাকচার করতে হবে আমাদের। এই অবজেক্টটাকে ডিস্ট্রাকচার করবো কোথা থেকে, যেখানে যেখানে আমরা ইউজ অথ ইউজ করছি সেখানে। তো আমরা যদি এই যে কন্ট্রোল শিফট এফ চাপ দেই, তাহলে আমাদের এখানে সার্চ এর একটা অপশন থাকবে, মানে কন্ট্রোল শিফট এফ কিন্তু। এখানে কি আমরা কি সার্চ দেবো, এখানে আমরা কি সার্চ দেবো যে ইউজ অথ, ইউএসি ইউজ AUTS। তো ইউজ অথ দিয়ে আমরা দেখবো যে কোথায় কোথায় ইউজ করছি আমরা এটাকে। তো দেখেন হেডার মধ্যে ইউজ করছি, তার মানে ওখানে কেউ আমাদের চেঞ্জ করতে হবে। তো হেডার মধ্যে দেখেন আমরা সরাসরি ইউজ অথ থেকে কি নিছিলাম, ওই কই চলে গেল, এই তো ইউজ অথ থেকে আমরা লগ ইন লগ আউট কে নিছিলাম। তো লগ ইন লগ আউট কে নিলে কিন্তু আর কাজ হবে না। কেন কাজ হবে না সেটা আমরা দেখতেছি কিছুক্ষণ পরে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, লগ ইন লগ আউট কে এভাবে না নিয়ে আমি এটাকে নিচের লাইনে নিচ্ছি, নিয়ে এটাকে উপরে নেই। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের প্রথমত আগে ডিস্ট্রাকচার করে নিতে হবে। আর ডিস্ট্রাকচার করে আমরা কি ডিস্ট্রাকচার করবো বলেন, CONST, এই যে কনস্ট্যান্ট আকারে আমরা এটাকে ডিস্ট্রাকচার করলাম। তো আমরা পাঠাইছিলাম কি বলেন তো, ইউজ অথের মধ্যে আমরা এখন পাচ্ছিলাম কি, আমরা যে অথ প্রোভাইডারের ভ্যালু হিসেবে আমরা ডেটাকে পাঠাইছিলাম। আর ডেটা সমান সমান কি, আমাদের একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা ডিস্ট্রাকচার করবো। আমরা যখনই এই ইউজ অথকে কল করবো তখন আমরা একটা অবজেক্ট পাবো, একটা অবজেক্ট পাবো না। এর আগে কি পাচ্ছিলাম, এর আগেও একটা অবজেক্ট পাচ্ছিলাম, বাট সেই অবজেক্টটা ছিল এই এই যে অল কনটেক্সটের ভিতরে যে অবজেক্ট আছে সেটা। কিন্তু এখন কিন্তু আমরা সরাসরি অল কনটেক্সটের মধ্যে যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। আমরা আমরা কি করতে পারবো, এখন এই যে ডেটা সমান সমান হচ্ছে আমাদের এই অবজেক্টটা, সেই অবজেক্টটাকে আমাদের আগে ডিস্ট্রাকচার করে নিতে হবে। তো এটার মধ্যে কি আমরা এই অবজেক্টটাকে প্রথমে আগে ডিস্ট্রাকচার করলাম, করে কি পাচ্ছি, কোর্স পাচ্ছি। আর কি পাচ্ছি, কোর্স, আর একটা একটা হচ্ছে গিয়ে অল কনটেক্সট। তো এই অল কনটেক্সট কে এখন আমরা ডিস্ট্রাকচার করবো এখানে। অল কনটেক্সট সমান কি বলেন তো, অল কনটেক্সট সমান আমাদের একটা অবজেক্ট, আর সেই অবজেক্টের মধ্যে এই প্রপার্টি গুলো আছে। তো আমরা এখন এই যে অল কনটেক্সটটাকে ডিস্ট্রাকচার, আবার কি বলবো, অল কনটেক্সটটাকে আমরা সুন্দরভাবে ডিস্ট্রাকচার করলে আমরা এখন লগ ইন লগ আউট সবকিছু পাবো। তো এইভাবে করতে পারি। এখানে আমাদের হেডারের মধ্যে কোর্সেসটা আপাতত দরকার নেই, বাস। তাহলে এবারে কিন্তু দেখেন আমাদের ডিস্ট্রাকচার যদি ঠিকঠাক থাকে, তবে আমরা এখানে এই যে হেডারের মধ্যে ডিসপ্লে নেম, ফটো, ইউআরএল, ইমেল সবকিছু দেখতে পাবো। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে দেখতে পাবো। তো তারপর আমরা একটা এরর খাবো, কেন এরর খাবো এখন কিন্তু আমরা যাবো না, আউটপুট চেক করতে যাবো না। আমাদের আগে এই যে এখানে দেখেন আমরা কি করলাম, হেডারের মধ্যে থেকে চেঞ্জ করলাম, হেডারের মধ্যে চেঞ্জ করছি। তারপর এবারে কোথায় যাবো আমরা, ইউজ অথ এর মধ্যে তো চেঞ্জ করতে হবে না। ইউজার অথের মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে কি হচ্ছে দেখি, ইউজ অথের মধ্যে কি ইউজ করা আছে। ইউজ অথের মধ্যে গিয়ে এখানে তেমন কিছু নাই। তো ইউজ অথের মধ্যে আমাদের কিছু চেঞ্জ করতে হবে না। আমরা কোথায় কোথায় ইউজ অথটাকে ইউজ করছি, লগ ইনের মধ্যে ইউজ করছিলাম। তো চলেন লগ ইনের মধ্যে। তো এই যে ইম্পোর্ট করছি কোথায়, এই যে এখানে ইম্পোর্ট করার পরে আমরা ডিস্ট্রাকচার করছি অবশ্যই। এই যে দেখেন ইউজ অথ থেকে ডিরেক্টলি আমরা ডিস্ট্রাকচার করে এগুলোকে পেতে চাচ্ছি। তো এগুলোকে তো আমরা ইউজ অথ থেকে পাবো না, আমাদের কোথা থেকে পাওয়া যাবে এখন সে বিষয়টা এখন আমাদের লক্ষ্য করতে হবে। তো এখন দেখেন আমরা এই ইউজ অথ থেকে প্রথমে আগে ডিস্ট্রাকচার করবো কাকে, ইউজ অথ থেকে প্রথমে সর্বপ্রথম আগে আমাদের ডিস্ট্রাকচার করতে হবে। আমরা যদি এই অথ প্রোভাইডারের কাছে চলে যাই, তাহলে দেখেন আমরা পাঠাচ্ছিলাম কি, আমরা পাঠাচ্ছিলাম এই যে দুইটাকে পাঠাচ্ছি, এই অবজেক্টটাকে পাঠাচ্ছি। তাহলে এই অবজেক্টটাকে ইউজ অথ থেকে আগে ডিস্ট্রাকচার করবো, দেন আমরা এখান থেকে যে দুইটা প্রপার্টি পাচ্ছি সেই দুটো প্রপার্টিকে ডিস্ট্রাকচার করে আমরা আরো ভ্যালু গুলোকে নিবো। তো এখান থেকে আমরা কি লগ ইনের মধ্যে যাবো আগে, লগ ইনের মধ্যে যাওয়ার পরে আমরা এই যে ইউজ অথ থেকে ডিস্ট্রাকচার করবো এখন। এখানে কনস্ট্যান্ট দিয়ে দেই, CONST কনস্ট্যান্ট, এখানে অবশ্যই একটা ইকুয়াল হবে। তো এখানে কি করলাম দেখেন, ইউজ অথকে কল করলে আমরা এখন একটা অবজেক্ট পাচ্ছি। তো সেই অবজেক্টকে আমরা ডিস্ট্রাকচার করে ফেলি। ডিস্ট্রাকচার করার পর আমাদের এখানে প্রয়োজন কি, এই অল কনটেক্সটের মধ্যে যা কিছু আছে সেগুলো প্রয়োজন। তো এখন আমরা এই যে এগুলো সবগুলো পাবো কই থেকে, অল কনটেক্সট থেকে। তো এখন অল কনটেক্সটটাকে আমরা ডিস্ট্রাকচার করব, বাস। তাহলে আমাদের কাজ শেষ। তো এখন এখানে যে একটা এরর, এটা আসলে এরর না, ভুলভাল কিছু দেয় VS কোড। তো এই যে লগইনের মধ্যে কিন্তু আমাদের কোর্সেস এর কোনো প্রয়োজন নাই। তো যেখানে কোর্স প্রয়োজন হবে সেখানে আমরা ইউজ করব, আর যেখানে প্রয়োজন হবে না সেখানে করব না। তো দেখেন সিস্টেমটা কিন্তু খুব ইজি। আর তারপর এখানে আমরা লগইনের মধ্যে করলাম, রিসেটের মধ্যেও মেবি কোর্সটা ইউজারটাকে ইউজ করা হচ্ছে। তো আমরা যদি রিসেটের মধ্যে চলে যাই, তো রিসেটের মধ্যে দেখেন আমরা এই যে এখানে কিন্তু ইমেল পাসওয়ার্ড এগুলোকে ইউজার থেকে নিতে চাচ্ছি, বাট ইউজার থেকে ডিরেক্টলি আমরা পাবো না। আমরা কি করতে পারি, এতটুকুকে সুন্দর করে এভাবে কাট করে নিয়ে উপরে নিয়ে যাবো। উপরে করতে হবে অবশ্যই এটা। তো উপরে নিয়ে যাওয়ার পরে আমাদের যা কিছু আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করতে চাচ্ছিলাম সেটাকে সুন্দর করে ডিস্ট্রাকচার করে ফেলি। CONST, তো কনস্ট্যান্ট আমরা কি ডিস্ট্রাকচার করতে চাচ্ছি, এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করতে চাচ্ছি কাকে কাকে, এই যে এটা অল কনটেক্সট আর কোর্সেস। তো আমাদের এখানে কোর্সেস এর প্রয়োজন নাই, জাস্ট অল কনটেক্সটটাকে নিব। আর এই অল কনটেক্সট থেকে আমরা কি পাবো, আমরা এখান থেকে এই যে এগুলোকে পাবো, এই যে ইমেইল পাসওয়ার্ড। তো নামগুলো একটু কনভিনিয়েন্ট দিলে ভালো হতো। এখানে আমাদের অল কনটেক্সট কেমন লাগছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যা আছে আছে। অল কনটেক্সট থেকে আমরা পরবর্তীতে চাইলে চেঞ্জ করে দেবো। অল কনটেক্সটকে চেঞ্জ করে আমরা দিতে পারি যে আম, কি এটা লগ ইন ইনফরমেশন কিছু একটা দিতে পারি। তো আপনারা আপনাদের মতো করে কিছু একটা দিবেন। তো আর কোথায় কোথায় ইউজ করা হয়েছে,
আর সাইন আপের মধ্যে ইউজ করা আছে। তো এইভাবে সার্চ করে আমরা সবকিছু অর্গানাইজ ভাবে করবো, নইলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে একদম, যে কোথায় কোথায় ইউজ করছি কই খুঁজবো এখন, মানে মাথা গরম করে এখন মানে সবকিছু বন্ধ করে দিয়ে ল্যাপটপ কম্পিউটার সব বন্ধ করে দিয়ে ঘুমাই যাবে। তো সুন্দরভাবে কিন্তু আগে বিষয়গুলোকে অর্গানাইজ ভাবে করলে মাথা ঠান্ডা রেখে করতে হবে। তো আর যেভাবে আমি যে সবকিছুকে ফাইন্ড আউট করতেছি এইভাবে করার ট্রাই করবো, শর্টকাট গুলা ব্যবহার করার ট্রাই করবেন। তো এখানেও আমরা সেম কাজটা করে ফেলি, কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ডিস্ট্রাকশন করবো কিভাবে, এখানে কি লাগবে আমাদের, শুধুমাত্র অল কন্টেক্সটটা লাগবে, তাই না? তো আমরা আবার লিখবো, লিখতে গেলে আবার ভুল হতে পারে। অটোমেটিক কাজ করতেছে আমার ল্যাপটপ, কি হয়েছে ল্যাপটপ, উইন্ডোজ পি। তো এখান থেকে আমরা অল কনটেক্সট থেকে আমরা নিব, যে এখান থেকে কোর্সেসের আমাদের প্রয়োজন নাই, শুধুমাত্র অল কনটেক্সটটা লাগবে। আর কোথা থেকে নিয়ে আসবো আমরা, ইউজ অথের মধ্যে থেকে নিয়ে আসবো, এই যে ইউজ অথ। তো ইউজ অথ থেকে আমরা ডিস্ট্রাকচার করে নিচ্ছি কাকে, শুধুমাত্র অল কনটেক্সট লাগবে, এখানে আমরা অল কনটেক্সটটাকে নিয়ে আসতেছি। নিয়ে এসে এই অল কনটেক্সটটাকে আবার ডিস্ট্রাকচার করে আমরা ফটো টটো যা কিছু আছে সবকিছু আমরা পাবো। এই একটা বিষয় কিন্তু বেশ কয়েক জায়গায় মানে বারবার বুঝাই দেওয়া হলো, সুতরাং এটা প্রবলেম থাকার কথা না। তো এবারে কিন্তু আমাদের যা কিছু যেখানে যেখানে চেঞ্জ করার প্রয়োজন ছিল, যেভাবে করার প্রয়োজন ছিল সবকিছু করে ফেললাম। তো এখন এই যে এই কাজটা আমরা কেন করলাম, আমরা কিন্তু এখানে চাইলে কিন্তু এখান থেকে ডিস্ট্রাকচার করে কোর্সটাকেও পেতে পারি। তাহলে আমরা কোর্সটাকেও পাচ্ছি, আবার আমাদের লগ ইন ইনফরমেশন গুলোও পাচ্ছি। তো এই বিষয়টার জন্য আমরা যেন একই সাথে মাল্টিপল ডেটার জন্য পাঠাতে পারি, সেই জন্য আমরা এই কাজটা করলাম, যে আমরা একটা অবজেক্ট পাঠাই দিচ্ছি। আমরা ওখানে সিঙ্গেল কোনো ভ্যালু সিঙ্গেলই ভ্যালু একটা অবজেক্ট, বাট অবজেক্টের মধ্যে আমরা একাধিক জিনিস পাঠাচ্ছি। তো এবারে দেখেন তো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো এরর খাবো না, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে দিয়ে দিবে একটা এরর। আর এরর খেতে তো ভালোই লাগে, চলেন কি আসে, এরর আসবে বলে মনে হয় না, তার কারণ সবকিছু আমি সুন্দরভাবে করছি, দেখেন কোনো এরর নাই। তার মানে আমাদের মাল্টিপল ডেটা কিন্তু পাঠানো আমরা শিখে গেলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ইউজ কোর্সেস বা যে কোর্সটাকে আমরা পাঠাচ্ছি কিসের মাধ্যমে, কন্টেক্সট এপিআই এর মাধ্যমে, সেই কোর্সটাকে আমাদের কোথায় প্রয়োজন হবে, অবশ্যই হোমের মধ্যে প্রয়োজন হবে। হোমের মধ্যে প্রয়োজন হবে, আর এখানে আমরা শো করাবো, এখানে শো করাতে হবে হোমের মধ্যে। তো হোমের মধ্যে গিয়ে আর কি কি লাগবে এখানে আমরা দেখি। তো হোমের মধ্যে যাওয়ার পরে আমাদের এখানে প্রথমে আগে এখানে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড গুলো লাগবে, তো অনেক কিছু লাগবে। তো সেগুলো আমরা করে ফেলি। ওকে, তো এই মতো একটা কার্ড লাগবে। তো শুরুতে আমরা আগে দেখি যে হোমের মধ্যে আমরা পাচ্ছি কিনা, আমরা আগে হোমের মধ্যে চলে যাই। যে হোম হোম কম্পোনেন্টটা আছে না, এখান থেকে এতটুকু আগে কেটে দেই, দিয়ে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা যে আমাদের যে হোম কম্পোনেন্ট আছে, হোম কম্পোনেন্ট বা হোম পেজের মধ্যে চলে যাই। হোমের মধ্যে যাওয়ার পর আমরা এখানে কি নিতে চাচ্ছি, এখান থেকে এই যে এটাকে ইউজ করা হয়নি, ওটার পরে ইউজ হবে, সমস্যা নেই। তো এই হোমের মধ্যে আপাতত আমাদের কোনো কিছু প্রয়োজন হয়নি, ইউজ ওয়ার্ড থেকে কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন হয়নি। তো আমরা এখন ইউজ ওয়ার্ড থেকে কি নিয়ে আসবো, কোর্সটাকে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তারপর অবজেক্ট আকারে ডিস্ট্রাকচার করব, কি নিব আমরা, এর আগে অল কনটেক্সট নিছিলাম, সব জায়গায় অল কনটেক্সট প্রয়োজন হচ্ছিল, অল কনটেক্সট নিছিলাম। এবারে আমাদের কোর্সেস লাগবে, COURACS। তো কোর্সেসটাকে নিব, কোথা থেকে নিব আমরা, ওই থেকে নিব ইউজ ওয়ার্ড থেকে, ইউজ অথ, AUT অথ। তো ইউজারটাকে অবশ্যই আগে আমাদের ইম্পোর্ট করে ফেলতে হবে, দেখেন অটো ইম্পোর্ট দেখাচ্ছে, অটো ইম্পোর্টের মাধ্যমে আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এখন আমরা কোর্সটাকে পাচ্ছি, আসলে যে কোর্স পাচ্ছি আর সেটা কি প্রমাণ, তো সেটার প্রমাণ হচ্ছে কি, আমরা এই কোর্সটাকে এখানে কোথাও একটা সবার লাস্টের দিকে যাই, কন্টেইনার আছে, তারপর এখানে আর তেমন কিছু নাই। তো এই যে এখানে আমাদের এইখানে আমরা একটা H1 দিয়ে আমরা কোর্সেস এর মধ্যে কতগুলো কোর্স পাচ্ছি আমরা সেটা এখানে শো করাবো ডাইনামিক্যালি। আমরা জানি যে ওই কোর্সেস এর ভিতরে আমরা কি পাবো, একটা অ্যারে পাবো। তো এই যে কোর্সেস, এটা যদি অ্যারে হয় তাহলে এখানে যদি আমরা ডট লেন্থ দেই, LENGT ডট লেন্থ দেই, তাহলে লেন্থ কিন্তু দেখানোর কথা হোম পেজ। চলেন তো দেখে আসি, তাহলে আমরা সবকিছু যে কাজ করতেছে এটা ইনশিওর হতে পারি। আবার ফেসবুক দেখছেন কত দেখাচ্ছে, 9। তাহলে আমরা কিন্তু কোর্সটাকে এখান থেকে পাচ্ছি। আমরা যদি চাই অন্য আবার এই যে আমাদের কোর্সেস যে পেজটা আছে, এই কোর্সেস পেজের মধ্যে আমরা দেখাবো। তো চলেন কোর্সেস যে পেজটা আছে সেখানে চলে যাই। বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম গোছায় করার ট্রাই করতেছি আমি। যদি এরপরও বুঝতে না পারেন তাহলে এর থেকে সহজ করে বলার মতো কোনো উপায় আমার কাছে নাই। তো এই যে এখানে দেখেন, আমরা এখানে কি লাগবে, আমাদের কোর্সেসটা লাগবে। তাহলে CONST কনস্ট্যান্ট দিয়ে আমরা বলবো যে কি, এখানে কোর্সেসটাকে রিস্ট্রাকচার করব। কোর্সেস কই থেকে আসবে, এই সিটা আবার ক্যাপিটাল হয়ে গেল কেন, হ্যাঁ কোর্সেসটা আসবে কই থেকে, ইউজ অফ থেকে। তাহলে ইউজ AUT ইউজ অফ অটো ইম্পোর্ট। অটো ইম্পোর্ট হলে তো ভালোই লাগে, না হলে হতেই চায় না। তো যাই হোক, অটো ইম্পোর্ট হচ্ছে না, আমরা এটাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করে ফেলবো। তো ইউজ অথটা অথ কই থেকে পাবো আমরা, ইউজ বানান ভুল করছি না, ইউজ অথ সবকিছু ঠিকঠাক, অটো ইম্পোর্ট হচ্ছে না কেন,
ইম্পোর্ট অথ, তো ইউজ অথটাকে আমাদের ওপেন রাখতে হবে প্রথমত। তো এখানে গিয়ে আমরা যদি ইউজ অথ যে পেজটা আছে এটাকে ওপেন করে রাখবো, দেন আমরা এখান থেকে অটো ইম্পোর্ট করতে যাবো, তাহলে কাজ করবে। এর অটো ইম্পোর্ট হওয়ার কথা না, অটো ইম্পোর্ট হচ্ছে না, সমস্যা নেই, আমরা ম্যানুয়ালি করে ফেলি। তাহলে এখানে ইম্পোর্ট আমরা কি নিবো, এখান থেকে ইউজ অথটাকে নেবো, ইউজ ইউজ অথ থেকে ইম্পোর্ট করবো, কোথা থেকে করবো সেটা বলে দিতে হবে। তাহলে ফ্রম কই থেকে হবে এটা, আমরা যদি একবার ব্যাক করি, একবার ব্যাক করলে আমরা কোথায় যেতে পারতেছি, ব্যাক করলে হুকস এর মধ্যে, তো হুকস এর মধ্যে গিয়ে আমরা ইউজ অথটাকে নিয়ে আসবো, ইউজ করবে ইউজ অথটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তাহলে এবারে কিন্তু আর কোনো এরর টেরর দেওয়ার কথা না, বাট এখানে এরর বলতেছে, কেন বলতেছে জানি না, এটা চলে যাবে কিছুক্ষণ পরে, সমস্যা নেই, দিয়েছে। তো এবার দেখেন আমরা এই কোর্সেস, যে কোর্সটাকে আমরা ফেস করে নিয়ে আসলাম, সেই কোর্সটাকে আমরা দেখাতে যাচ্ছি এখানে হোম পেজের মধ্যে দেখাতে যাচ্ছি। এখানে আমরা কি করতে পারি, কোর্সের লেন্থটাকে দেখা দিতে পারি, কোর্সেস ডট LENGTH, একদম ইজি একটা বিষয়, তবে একটু ক্যাসাইল একটা বিষয়, বুঝছেন। এই তো এই যে মাল্টিপল ডেটা পাঠানো, সেটা আবার বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রাকচার করা, তো ভিডিওটা যেটা রেকর্ড হচ্ছে, রেকর্ড কি আসলে হচ্ছে, বলতেছি রেকর্ড হচ্ছে, record হচ্ছে। তাহলে এই যে দেখেন, এই ভিডিওটা একটু বারবার দেখে নিবেন, আর এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখেন কোর্সেস এর মধ্যে আমরা আছি, কিন্তু কথা কোর্সেস এর মধ্যে দেখাচ্ছে 9, হোমের মধ্যে দেখাচ্ছে 9, দেখেন। তাহলে আমরা এই কোর্সটাকে যে কোনো কম্পোনেন্ট থেকে আমরা এখন সার্চ করে এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তো আমাদের আজান দিচ্ছে, বাকি কাজটা আমরা তাহলে মানে নামাজের পরে করি। আমাদের আর কাজ বেশি নেই, কিন্তু কাজ একদমই অল্প আছে। যে কোর্স গুলোকে আমরা দুই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি, যেমন কোর্স এখানে আমরা একটু স্লাইস করে নিবো, নিয়ে 6টা দেখাবো, আর এখানে কয়টা দেখাবো, এখানে এখানে স্লাইস করে 4টা দেখাবো, 4টা নাকি 6টা, 6টা দেখাবো, এখানে স্লাইস করে এখানে কয়টা দেখানো হবে, হোম পেজে 6টা। তো স্লাইস করে আমরা হোম পেজে 6টা দেখাবো, আর আমাদের কোর্স পেজে 9টা দেখাবো, এতটুকু। আর হচ্ছে কি আমাদের আরো কিছু কাজ আছে, ডাইনামিক রাউট সেট করতে হবে, অনেক কিছু সেট করতে হবে। তো ওগুলো করতে আর বেশিক্ষণ লাগবে না, আজকে বিকেলে আমরা শেষ করে দিতে পারবো, এই সন্ধ্যার আগে আগে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা তাহলে আহ, এই যে এতক্ষণ পর্যন্ত কি করলাম আমরা, যে মাল্টিপুল ডেটা পাঠানোর সিস্টেমটা দেখলাম, কনটেক্সটের মধ্যে মাল্টিপুল ভ্যালু পাঠানো, ভ্যালু একটাই, বাট মাল্টিপুল ডেটা কিভাবে পাঠাতে হবে, সেটা কিভাবে বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রাকচার করতে হবে। তো আগে যেভাবে ডিস্ট্রাকচার করছিলাম ওইটাকে সামান্য মডিফাই করতে হবে, তো কিভাবে মডিফাই করতে হবে সেটা ওখানে দেখানো হয়েছে, এবং বিষয়টা তো বিষয়টা নিয়ে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন, বিষয়টা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, গিট লিঙ্ক দেওয়া আছে, বাট গিটে পুশ করা নাই বর্তমানে, তো আমি পুশ করে দিচ্ছি, কারো কোড দেখার প্রয়োজন হলে দেখে নিন। হ্যাঁ, নামাজের পর আবার শুরু করবো। কে কে ভাই আপনি, আপনাকে একটু দেখি, তারেক ভাই না? ও আচ্ছা, তো আমাদের রেগুলারই সেশন হয় ভাই, রেগুলার সেশন হয়, আপনি চাইলে জয়েন করতে পারেন। গিট, তাহলে আমার গিট লিঙ্কটা তো আছে না আপনার কাছে, গিটের প্রোফাইল? আমার ফেসবুকে যান ভাই, আমার ফেসবুকের প্রোফাইলে যান, গিয়ে ওখানে দেখেন যে সব লিঙ্ক গুলো দেওয়া আছে, আমার যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, যত কিছু আছে, সব দেওয়া আছে। গিট কমিট, কি করলাম এখানে আমরা আহ, এখানে বেশ কিছু বিষয় কিন্তু করছি আমরা, ইউজ কোর্সেস মানে কোর্সটাকে ফেস করে নিয়ে আসছি, সেটাকে আবার মানে কন্টেক্সট এপিআই মানে ভ্যালু হিসেবে পাঠাইছি, অনেক কিছু কিন্তু করছি। তাহলে কি জানো, এখানে কন্টেক্সট এপিআই না, কনটেক্সট এপিআই। তো গিট আপনাকে ফলো করে রাখতে পারেন, তাহলে নতুন নতুন যেগুলো রিপোজিটরি যাবে না সেগুলো সব পাবেন। তাহলে গিট পুশ, পুশ করে দিলাম। আর আমি ভিডিও রেকর্ডিংটা অফ করতেছি, অফ বলতে গেলে আমি, এটা একটা পার্ট হবে ভিডিওর, নেক্সট পার্টে আমাদের বাকি অংশগুলো আলোচনা করা হবে। আচ্ছা।